নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আশা করি সকলে খুব ভালো আছেন। এই যে এই বেনারসিটা দেখছেন, এটা আমার কাছে একটা শাড়ি নয়, এটা আমার কাছে মানে সবথেকে প্রিয়, সবথেকে যত্নে তুলে রাখা একটা জিনিস। কারণ যে মানুষটার হাত থেকে এটা আমি পেয়েছি, সেই মানুষটাকে আমি কিছুদিনের মধ্যেই হারিয়েছি। তো মামা ঘরে দাদু তিনি, আমার বিয়ের সময় বেনারসিটা আমার দাদুর ইচ্ছে ছিল নিজের হাতের কেনা, কিন্তু আমার বিয়ের সময় আমার দাদু প্রচুর কষ্ট। তার কারণ তখন ক্যান্সার হয়ে গেছিলো, আমরা কেউ জানি না, কারণ আমাদেরকে কাউকে নিয়ে যায়নি সঙ্গে ডক্টরের রিপোর্ট দেখাতে। তিনি একলাই গিয়েছিলেন, এমনকি মিশুর পাপাকেও সঙ্গে যেতে দেয়নি, বললো না না আমি একলাই এসে যাবো। তারপরে যখন সবাই জিজ্ঞেস করি যে তোমার রিপোর্টে কী এসছে, তখন আমার দাদু বলে যে কিছু না, তো তোমার রিপোর্টটা কই, না রিপোর্টটা মিষ্টি তখন ভুলে গেছি। কারণ মামা দাদু এতটাই মানে খেতে পছন্দ করতে, যোথাই যেত মানে না খেয়ে আসতো না আর কি। তো সেই কথা মতো দাদু বলেছে, তো সবাই বিশ্বাস করে নিয়েছে কারণ আমার বিয়ের জন্য। কিন্তু দাদু আমার বিয়ের 1 মাস আগের থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারছিলেন না, শুধু একটু করে আপেল, দুধ আর রুটি, এই মানে একটু মানে গলায় যেহেতু ক্যান্সার, তার জন্য উনি কিচ্ছু খেতে পারেননি। আর ভোটের কারণে আমার বিয়ের ডেট বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিলো, তখন আমার দাদুর খুব কষ্ট, দাদুর রাগ হচ্ছে, দাদু তো বলতে পারছে না যে দাদুর এতটা কষ্ট। ঠিক আছে, তো এত কষ্ট মতো আমার জন্যই বেনারসিটা কিনেছে দাদু এসে বসে থেকে। আমার বিয়ের 2 দিন আগে এসে করে কিনেছিলেন বেনারসিটা। তারপরে কি হয়, বিয়ে যবে হয়ে আমি পরের দিন যখন শ্বশুরবাড়ি যাই, আমার সঙ্গে সঙ্গে আমার দাদু বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি গিয়ে যে শুয়েছিলেন আর উঠতে পারেননি। এখন বুঝতে পারি দাদু আমাকে একদিন ফোন করে খুব কান্না করেছিল। তো সেই কান্নাটা যে কিসের ছিল সেটা আজ বুঝতে পারি। আমি শ্বশুরবাড়ি আসার থেকেও বেশি দুঃখের ছিল আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাওয়ার। তো দাদুকে অনেকবারই দেখতে যেতে পেরেছি, এমন নয় যে দেখতে যেতে পারিনি, কিন্তু তবু দাদুকে তো আর পাওয়া হলো না। কিন্তু যতদিন থাকবো এই শাড়িটা আমার কাছে সব থেকে মানে আমার যত শাড়ি আছে, যত গয়না আছে, সব থেকে মানে মূল্যবান। আর এই শাড়িটাকে আমি যতদিন বাঁচবো, এই শাড়িটাকে আমি আমার স্মৃতি হিসেবে রেখে দেবো, দাদুর শেষ স্মৃতি হিসেবে। দাদু দেওয়া তো সবেই ছিল, কিন্তু এখন লাস্ট স্মৃতি এটাই। তো এটা চলো যত্ন করে থাকা যায়, এটা লাস্ট স্মৃতি আর স্মরণীয় স্মৃতি। বিয়ের স্মৃতি তো বলে বোঝানো যায় না। তো ঠিক আছে, কিছু তো করার নেই, যখন হারিয়েই ফেলেছি দাদুকে, তো আর তো আনতে পারবো না কোনো দিন।